দর্শক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গত কয়েকদিন ধরে তার ছেলে সজীব ওয়াজেদ জয় কথা বললেও আজকেই প্রথম শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেন সাইমা ওয়াজেদ পুতুল। সাইমা ওয়াজেদ তার পোস্টে লিখেছেন, আমার দেশ বাংলাদেশ, যাকে আমি ভালোবাসি, সেখানে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে, হৃদয় আরো ভেঙে যাচ্ছে। এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না এবং আলিঙ্গন করতে পারছি না। আমি আরডি হিসেবে আমার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শেখ হাসিনা এখন বিকল্প খুঁজছেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও এসব তথ্য ভুল বলে দাবি জানিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, আমরা যেমনটি জানি, সাইমা ওয়াজেদ পুতুল এই মুহূর্তে কিন্তু ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ হাসিনাও কিন্তু এই মুহূর্তে ভারতের দিল্লিতেই কোনো একটি আবাসনে তাকে কিন্তু সেফ হাউসে রাখা হয়েছে। এত কাছে থাকা সত্ত্বেও মা মেয়ে কিন্তু মিলিত হতে পারছেন না, একজন অপরজনের সাথে দেখা করতে পারছেন না। ইতিমধ্যে আমরা যেমনটি জেনেছি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করলেও সেখান থেকে কিন্তু শেখ হাসিনার আশ্রয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সবুজ সংকেত আসেনি। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু তিনি আশ্রয়ের জন্য আবেদন করেছেন, সে বিষয়টিও কিন্তু করেছেন, কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো শুরু হয়নি বলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন পর্যন্ত কিন্তু ভারতেই থাকতে হচ্ছে। তবে সজীব ওয়াজেদ জয় যেমনটি বলছে, শেখ হাসিনা এখন পর্যন্ত কোনো দেশে কিন্তু আশ্রয় প্রার্থনা করেননি এবং মায়ের সাথে দেখা করতে খুব শীঘ্রই তিনি ভারতে যাবেন বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন। দর্শক, সজীব ওয়াজেদ জয় আরো বলেন, কোটা সংস্কার আন্দোলন যে শেষ পর্যন্ত সরকার উৎখাতের আন্দোলনে যাবে, এটি কিন্তু তারা কখনো ধারণা করতে পারেনি। বিবিসি বাংলার প্রকাশিত সংবাদে যেমনটি বলা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দু একদিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বলে দাবি করেছেন। শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দু একদিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বলে তিনি দাবি করেছেন। এমনটি বলছিলেন, দেশ ত্যাগের পূর্বে শেখ হাসিনার কাছে কিন্তু কোনো সময় ছিল না। বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে পৌঁছাতে যতটুকু সময় লাগবে ততটুকুই সময় পেয়েছিলেন দেশ ত্যাগের পূর্বে শেখ হাসিনা। এছাড়াও বিবিসির প্রশ্ন ছিল, ঠিক কবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা, সোমবার সকালে নাকি রোববার সন্ধ্যায়? জবাবে মিস্টার ওয়াজেদ বলেছিলেন, সোম কিংবা রবিবার না, তারও আগে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, এটা শনিবার হতে পারে। এছাড়াও সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চায়নি, তাকে আমাদের জোর করে রাজি করাতে হয়েছে। তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছিলেন, তিনি একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন, কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার ঘোষণা করলে আমরা পরিবারের সদস্যরা অনুনয় করি যে তারা সহিংসতার জন্য আসছে, তারা হত্যা করতে পারে, তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে। পুরো পরিস্থিতি পর্যালোচনায় শেখ হাসিনা সরকার ভুল করছিল কিনা এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের কেউ ভাবেনি এই সহিংস আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে। আমরা বুঝতে পারছিলাম জুলাইয়ের 15 তারিখে যে সহিংসতার পেছনে কিছু অজানা গ্রুপ আছে। তারা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করার সময় আমরা রাজাকার বলে স্লোগান দিয়েছিল। তখন আমাদের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয়, পুলিশ কঠোরভাবে সেই সংঘর্ষ থামানোর চেষ্টা করে। আমার বিশ্বাস সেদিন যারা ওই স্লোগান দিয়েছিল, আমরা এখনো জানি না মধ্যরাতে সেই স্লোগান দেয়া ব্যক্তিরা কারা ছিল। তারাই এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী। আমাদের সরকার কখনো বিক্ষোভকারীদের উপর শক্তি প্রয়োগ করতে চায়নি, বরং পুলিশ তাদের পাহারা দিয়েছে, তাদের উপর হামলার কোনো নির্দেশ ছিল না। মাত্র একটি নির্বাহী আদেশ জারি করে যে সমস্যার সমাধান করা যেত, তা কেন এত প্রাণহানিতে গড়ালো? বিবিসির এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, এর আগে তো আমাদের সরকারই কোটা বাতিল করে দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের আবেদনের পরে হাইকোর্ট সেটা বহাল করে। আমাদের সরকারের আইনি টিমও আদালতে শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য চেষ্টা করছিল। এটা এর মধ্যেই আইনি প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু এর মধ্যেই সহিংসতা শুরু হয়।